হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটা জঙ্গলে একটা পুকুর ছিল, আর সেখানে অনেক দিন ধরে বাস করত একটা দুষ্টু সারস। আর সে সেই পুকুর থেকেই মাছ ধরে খেত। আর সেই পুকুরে অনেক মাছ আর অনেক কাঁকড়া থাকতো, যে ওদের খেয়ে ফেলতো। আস্তে আস্তে মাছ ও কাঁকড়ার সংখ্যাও কমতে লাগলো। কিন্তু সারসের দিনে দিনে বয়স বাড়ছিল। সে আর আগের মতন মাছ ধরতে পারতো না। আস্তে আস্তে আকাশে উড়তো, আর যখনই সারসরা মাছ ধরতে যেত বেশিরভাগ সময়ই মাছেরা পালিয়ে যেত, কেন কি সারসটার বয়স হয়ে গেছিল আর আগের মতন মাছও ধরতে পারতো না। কিন্তু আজকে পুকুরের অবস্থা একটু অন্যরকম। সারসটি চুপচাপ দাঁড়িয়েছিল। তখন একটা মাছ এসে বলল, কি হয়েছে সারস? আজকে তুমি এত উদাস কেন? আজকে কি খাবে না আমাদের? হ্যাঁ, বলো না সারস, তোমার আজকে কি হয়েছে? আমি শুনলাম যে এই জঙ্গলটাকে নষ্ট করে দেওয়া হবে, তখন ওই পুকুরটাও থাকবে না, আশেপাশে গাছপালাও থাকবে না, আর তখন তোমরা সবাই এমনিতেই মারা যাবে। আর আমার আর কি, আমি তখন উড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাব। কিন্তু আমার তোমাদের সবার জন্য খুব খারাপ লাগছে। সারসের কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে আমরা এখান থেকে যাব কি করে। তখন ওদের মধ্যে এক মাছ সারসকে বলল, শোনো সারস, তুমি কি আমাদের তোমার সাথে নিয়ে যেতে পারো? তোমার জন্য তো ভালোই হবে না, তুমি আমাদের ওখানে নিয়ে গিয়ে খেতে পারবে। মাছটা ভেবেছিল সারস যদি ওদের অন্য পুকুরে একবার ছেড়ে দেয় তখন পরেরটা পরেই ভাবা যাবে। কিন্তু তোমাদের একসাথে নিয়ে যেতে পারবো না। তোমরা যে সবাই আমার ঠোঁটে একসাথে ধরবে না। কোনো ব্যাপার না, তুমি এক এক করে আমাদেরকে নিয়ে যাও। হ্যাঁ, তুমি যতক্ষণ না ওখানে একজনকে ছেড়ে দিয়ে আসবে ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করব। ঠিক আছে, এটাই ঠিক হবে। একজনকে আমি একটা ঠোঁটের মধ্যে ধরে নিয়ে যেতেই পারি। সারস খুব খুশি হলো। যেই সব মাছ সারসকে দেখে দূরে পালিয়ে যেত, আর সারস ধরতে না পারলে মাছেরা সারসকে নিয়ে খুব মজা করত। আর তারা নিজেরাই আজ সারসের সাথে যাওয়ার জন্য প্রস্তুত। এবারে বুঝবে ওরা কত ধানে কত চাল। আমার রোজ যখন খিদে পেত তখন এরা সবাই আমাকে কত বিরক্ত করত। এখন আমার কাছে এরা সাহায্য চাইছে, বোকা মাছগুলো। তখন সারস ওদেরকে অন্য পুকুরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ও তখন একটা মাছকে নিজের ঠোঁটে ধরে সঙ্গে করে নিয়ে গেল। কিছু দূরে গিয়ে ও একটা পাথরের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সারস, আমি তো এখানে কোনো পুকুর দেখতে পাচ্ছি না, এটা তো কোনো মরুভূমি মনে হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ, এখানে কোনো পুকুরই নেই। খুব মজা করতিস না আমাকে নিয়ে, আর কখনো মজা করতে পারবি না। এই বলে সারস মাছটাকে খেয়ে ফেলে। তারপরে উড়ে চলে যায় সেই পুকুরের কাছে অন্য মাছকে আনার জন্য। তাকেও তুলে আনে সেই পাথরের কাছে। সারস, আমি তো এখানে কোনো পুকুর দেখতে পাচ্ছি না, এটা তো কোনো মরুভূমি মনে হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ, এখানে কোনো পুকুরই নেই। কিন্তু সারস, আমরা তো তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি খুব খারাপ। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে সারস। এবার আমি যা করেছি বেশ করেছি, এবার তোরা আমার পেটে যা। এই বলে সারস এই মাছটাকেও খেয়ে ফেললো। এইভাবে অন্য পুকুরে নিয়ে যাবার বাহানায় এইভাবেই এক এক করে পুকুরের সব মাছ খেয়ে ফেলে। এইবারে নিয়ে যাবার পালা হলো কাঁকড়াদের। কাঁকড়াকে মুখে করে যখন উপর দিয়ে যাচ্ছিল তখন কাঁকড়া নিচে রাস্তায় মাছের কাঁটা দেখতে পায়। তখন
তার সন্দেহ হয় আর সারসকে জিজ্ঞাসা করে, সারস আমরা কোথায় যাচ্ছি? আমি তো এখানে কোনো পুকুর দেখতে পাচ্ছি না, এটা তো দেখছি একটা মরুভূমি। হ্যাঁ, তুমি যে খুব বুদ্ধিমান ক্যাকড়া, কিন্তু এই বুদ্ধি আর কোনো কাজে লাগবে না। এইসব তোমার ভেবে আগে দেখা উচিত ছিল। এবার তো আমি তোকে মাছগুলোর মতন তোকে খেয়ে ফেলবো, খুব মজা হবে। কিন্তু ক্যাকড়াও কোনো অংশে কম যায় না। সে সারসের এই ব্যবহারে খুব রেগে যায়। তখন সে সারসের গলা খুব জোরে চেপে কামড়ে ধরে। দুষ্টু সারস, তুমি ছল করে আমার সব বন্ধু মাছদের খেয়ে ফেলেছ। আমি তোমাকে ছাড়বো না। আজকের পর থেকে তুমি আর কোনো মাছকে খেতে পারবে না। কাঁকড়া ওর গলা কামড়ে ধরে রেখেছিল। সারস আর উঠতে পারছিল না। সারস একসময় নিচে পড়ে যায়। এরপরে সারস উপর থেকে পড়ে প্রাণ হারায়। কাঁকড়া যেন তেন প্রকারে তার পুকুরে ফেরত আসে আর অন্যদেরকে পুরো ঘটনাটা বলে। প্রত্যেকেই তার এই কাজের জন্য তাকে ধন্যবাদ জানায়। কাঁকড়া, তুমি কত বুদ্ধিমান। না, সারস নিজের জীবন হারিয়েছে তার লোভের জন্য, আমার বুদ্ধির জন্য নয় কিন্তু।